হাত না নাইলে কিন্তু চিন্তা করি হ্যালো ভাই, সবাই যত হুজুর আসছে বক্তব্য দিবে, সবাই শান্তশিষ্টে বসি। সম্মানিত মুসলিমরা, আপনারা সবাই নামাজ হচ্ছে, দয়া করে সবাই সারিবদ্ধভাবে বসি, শৃঙ্খলা বজায় রাখি। ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন, বয়ান শুরু হবে, আমার শেষ হলে বয়ান শুরু হবে। সকলেই বসি, যারা আশেপাশে আছি সকলে মঞ্চে নিচে চলে আসি। ইনশাআল্লাহ একটু পরে বয়ান শুরু হবে। মেহরবানি করে আপনারা সবাই শৃঙ্খলা রক্ষা করি। ভলান্টিয়ার বাহিনীকে বলছি, তোমরা একদম আসতে নিয়ে শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করো। হুজুর চলে আসছে, কাঙ্ক্ষিত হুজুর চলে আসছে, এখনই বয়ান হবে, আমার শেষ হলে বয়ান হবে ইনশাআল্লাহ। সবাই নিচে আসি, সবাই রাস্তাটা ফাঁকা করে দেয়, রাস্তা ফাঁকা করে দেয়, সবাই নিচে আসি, মঞ্চে আসি, সবাই মঞ্চে ধরে জায়গা রয়েছে পিছনে, সবাই মঞ্চে আসি, বসে যাই, দয়া করে বসে যায়, ঠিক সবাই দয়া করে বসে যায়, জায়গা মতো সময় মতো বসে যায়, সবাই জায়গা মতো বসে যায়। অনেক যারা রাস্তায় আছেন ঠিক সকলেই মঞ্চে চলে আসুন, মাহফিলে প্যান্ডেলের নিচে চলে আসুন, প্যান্ডেলের নিচে চলে আসুন, সকলে প্যান্ডেলের নিচে চলে আসুন। রাস্তায় যারা আছেন সকলে প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের কাঙ্ক্ষিত হুজুর এখনই বয়ান শুরু করবেন, আপনারা সকলেই চলে আসুন, রাস্তা ধরে প্যান্ডেলের নিচে চলে আসুন, এখনই বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আমাদের অতিথি চলে এসেছেন, উনি বক্তব্য শুরু করবেন, উনার বয়ান শুরু করবেন। আপনারা যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা যারা রাস্তায় আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে রাস্তা থেকে প্যান্ডেলে চলে আসুন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তা থেকে প্যান্ডেলে আসুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বেরাদরায়ে ইসলাম, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে যাই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করেছেন ত্রিশাল উত্তর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আমরা যার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছি, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আসন অলঙ্কৃত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? নামাজ শেষ হয়ে সবাই বসবে, আমরা হযরতের একেবারে ধীরে সুস্থে সুন্দরভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে উনি কথা বলবেন, আমরা শুনবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এজন্য আমরা এত দূর থেকে হযরত কষ্ট করে এসেছেন, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর দিতে পারবো তো ইনশাআল্লাহ? মেহরবানি করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে প্লিজ একটু মেহরবানি করে, আমরা সকলেই পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমরা সকলেই আসবো, বসে যাব, যাতে করে পরিবেশটা সুন্দর থাকে। যদি উঠা বসা করেন তাহলে কথার মাঝখানে বলতে হবে ভাই বসেন, ভাই কথা বলবেন না, এই সেই বিভিন্ন কিছু বলতে হবে। আর যদি পরিবেশটা শান্ত থাকে কিচ্ছু বলতে হবে না, নিশ্চিন্তে নির্বিঘ্নে তিনি কথা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমানকে সামনে রেখে আমরা একটা কথা বলতে চাই। এই দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ। আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো, কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করবো না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা দেখেছি অতীতে আমরা জবান খুলে কথা বলতে পারি নাই,
মন খুলে আমরা আমাদের ভাষা ব্যক্ত করতে পারি নাই। আজকে সময় এসছে, আমির হামজা ভাইকে বলবো আপনি মন খুলে কথা বলবেন। আজকে এখানে ভলান্টিয়ার হিসেবে শত উপরে যুবক রেডি আছে, আপনার জন্য নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমাদের এই দেশের জন্য জান দিতে যারা প্রস্তুত আছে। ইনশাআল্লাহ অতএব আজকে হযরত আমাদেরকে প্রাণ খুলে কথা বলিয়ে আমাদেরকে মন ভরিয়ে দিবেন। তার জন্য আমাদেরকে পরিবেশটা শান্ত করে সুন্দর করে উপহার দিতে হবে, তাহলে তিনি কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমরা শুনতেও মজা পাবো ইনশাআল্লাহ। জি, মেহেরবানি করে আমরা একটু মেহেরবানি করে রাস্তা থেকে সবাই প্লিজ একটু নেমে যাই। যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, জায়গা না থাকতো সেটা ভিন্ন কথা, জায়গা ফিল আপ হওয়ার পরে পূর্ণ